প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে তার একটা বর হবে, তার একটা সুন্দর ঘর থাকবে, সেই ঘরটা জুড়ে থাকবে শুধু ভালোবাসা। আমারও স্বপ্নটা কম ছিল না। পারিবারিকভাবেই আমার বিয়েটা হয়। বিয়ের পর থেকে দেখতাম আমার হাজব্যান্ড মোবাইলে খুব ব্যস্ত থাকতো, কার সাথে জানি কথা বলতো। বারবার মনে প্রশ্ন জাগতো, একবার জিজ্ঞেস করি, তো নতুন ছিলাম যেহেতু লজ্জাও পেতাম, ভয়ও পেতাম, এজন্য তাকে আর জিজ্ঞেসও করা হয়নি। এমনও হতো আমি তার পাশে শুয়ে আছি, অথচ সে মোবাইল নিয়ে ব্যস্ত আছে। বিয়ের বেশ কিছুদিন কেটে গেল, তার কোনো ইন্টারেস্ট নাই আমার প্রতি। আমি অনেক কান্নাকাটি করে তাকে বোঝানোর চেষ্টা করছি, কোনো লাভ হয়নি। এমনকি আমি অসুস্থ হলেও তার শারীরিক সকল সুখ শান্তি মেটানোর চেষ্টা করছি, তারপরেও কোনো কাজ হয়নি। অবশেষে যখন সহ্য করতে না পারলাম, আমার শাশুড়ি মাকে বললাম। আমার শাশুড়ি আমাকে বলতো, তুমি একটু ধৈর্য ধরো, এই বয়সে ছেলেরা একটু এমনই হয়, এমনিতেই ঠিক হয়ে যাবে। আমার দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। সদ্য বিয়ে হওয়া একটা মেয়ে আমি, অথচ রাতের পর রাত একা কাটিয়েছি। তবুও তার পরনারীর প্রতি আসক্ত একটুও কমেনি। দেখতে দেখতে একটা বছর কেটে গেল, আমি অভ্যস্ত হয়ে গিয়েছি তার এমন আচরণ। এরই মধ্যে আমার ননদের বিয়ে হয়েছে। আমার ননদ ছিল বেশি আদরের, তার স্বামীরা ছিল দু ভাই। মোটামুটি ভালোই যাচ্ছিল তার সংসার। একদিন আমার ননদ আমার শাশুড়িকে ফোন দিয়ে খুব কান্নাকাটি করতে লাগলো। সবাইকে সে বলল এক্ষুনি যেন তাকে যেয়ে নিয়ে আসে। আমার জামাইয়ের খুব আদরের বোন সে। আমার জামাইয়ের তার কান্নাকাটি ভালো লাগেনি, এজন্য তাৎক্ষণিকভাবে তাকে যেয়ে নিয়ে আসে। বাসায় সবাই তাকে জিজ্ঞেস করলো, কি এমন হলো যে তোমার তাড়াতাড়ি করে সেখান থেকে চলে আসতে হলো। আমার ননদ তখন সবাইকে কান্নাজড়িত কণ্ঠে বলছে, তার স্বামী নাকি পরনারীতে আসক্ত, অনেক দিন থেকে সে বিষয়টা সহ্য করতেছে, এখন নাকি তার সহ্যের বাইরে। শুধু এটা না, তাকে নাকি শারীরিকভাবেও নির্যাতন করে। কথাটা শোনা মাত্রই আমার শাশুড়ি আর আমার স্বামী আমার দিকে তাকিয়ে পড়ল। আমি তাদের তাকানো দেখে বুঝতে পারলাম তারা হয়তো কিছু উপলব্ধি করছে। বিশ্বাস করেন, মন থেকে আমার এত ভালো লাগা কাজ করতেছিল, যেটা আমি আপনাদের বোঝাতে পারবো না। আমি আমার ননদকে বললাম, এ আবার এমন কি, ছেলে মানুষ এমন একটু হতেই পারে, মানিয়ে নাও, দেখবা সব ঠিক হয়ে যাবে। আমার শাশুড়ি আমাকে ধমক দিয়ে বলল, এই মেয়ে, আমার মেয়ের সংসারে এমন একটা অশান্তির গল্প শুনে তোমার মজা লাগছে। তখন আমি আমার শাশুড়িকে বললাম, মা, এমন একটা ঘটনা আমি 1 বছর আগে তোমাকে বলছিলাম, সেদিন তুমি তো সেম কথাটাই আমাকে বলছো, আর আজকে তোমার মেয়ের বেলায় তোমার এতই গা জ্বলছে। আমার কথা শেষ হতে না হতেই আমার শাশুড়ি মা বলে উঠল, ওর এত বড় সাহস হয় কি করে আমার মেয়েকে বিয়ে করে নিয়ে অন্য আরেকটা মেয়ের সাথে কথা বলা। তখন আমি বলে উঠলাম, মা, এখানে সাহসের কি আছে, আপনার ছেলে তো এই 2টা বছর ধরে মোবাইলে সংসার করছে, আল্লাহর বিচার সবখানেই সমান। এখন আমার ননদ বাবার বাড়িতেই পড়ে থাকে। আসলে কি জানেন তো, একজনের প্রতি যখন অন্যায় করা হয় তখন সেটা নিজেদের গায়ে আসে।